গতকাল রাতে শুধু চিকেন চিজ বল দিয়েই ডিনার সেরেছিলাম। বাড়িতে রান্না ছিল না তা নয়, তবে চিকেন চিজ বলটা না খুব হেভি হয়। ওটা খাওয়ার পর আর রাতে আমার বা হাজব্যান্ডের কারোরই খাওয়ার ইচ্ছে ছিল না। তাই আজকে সকালবেলা সাঁতার থেকে ফিরে এসে স্নান টান সেরেই কিচেনে চলে এসেছি। এখন একটুখানি দুপুরের জন্য কিছু বানিয়ে নেব। মা সবজি টবজিগুলো কেটে রেডি করে রেখেছিল। তো আমি আজকে শুক্তো বানাবো ঠিক করেছি। শুক্তোর জন্য যা যা সবজি প্রয়োজন সেগুলো সবগুলো বাড়িতে ছিল না। আমি মাকে বললাম যেটুকু আছে সেটুকুই কেটে রাখো, সেটা দিয়েই করব। তো সেই মতন মা সবজি সমস্ত কেটে, আমি বলে গেছিলাম লবণ দিয়ে একটু হালকা ভাপিয়ে রাখতে, সেইভাবে মা রেডি করে রেখেছিল। সাঁতার থেকে ফিরতে ফিরতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, তবে আমাদের খেতে একটু দেরি হয় তো অসুবিধা হয় না। সাঁতার থেকে ফিরে 1টা নাগাদ এসে আমি তারপরে আস্তে রান্না চাপিয়ে দিই। আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আমি তেলের মধ্যে সমস্ত যা যা ভেজে তুলে নেওয়ার, যেমন করলা, বেগুন, বড়ি, সেগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা সর্ষে দিয়েছি, আর রাঁধুনি দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। আমরা এইভাবেই করি। হয়তো শুক্তোতে অনেকেই লঙ্কাটা খান না, কিন্তু আমরা এইভাবেই করি। তারপর সমস্ত ওই সবজিগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা, সেটাকে নাড়াচাড়া করে 1 পিঞ্চ মতন হলুদ দিয়েছি। হলুদটাও অপশনাল। তারপর সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে তার মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কাও ছিল, তার সাথে অল্প একটুখানি দুধ অ্যাড করেছি, আর স্বাদ মতন নুন মিষ্টি অ্যাড করেছি। এরপর সমস্ত সবজি ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই আগে থেকে ভেজে রাখা করলা, বেগুন আর বড়ি সেগুলোকে দিয়ে দিয়েছি। এটাকে একটুখানি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে একটু গা মাখা একটা টেক্সচার আসে। আর একদম শেষে আমি একটুখানি ঘি অ্যাড করি। এটা অ্যাকচুয়ালি আমার মাকে দেখে শিখেছি। মাকে সবসময়ই দেখেছি এই শুক্তোটা বাড়িতে করলে অল্প একটু ঘি অ্যাড করে, খেতে কিন্তু খুব সুন্দর হয়, গন্ধটাও খুব সুন্দর আসে। আর শুক্তোর সাথে একটুখানি মাছ অর্ডার করেছিলাম আজকে। আমাদের লোকালিটিতে এখনও মাছের দোকানগুলো খোলেনি, তো মাছের দাদাকে ফোন করে অর্ডার দিয়েছিলাম। উনি বাড়ি থেকে কেটে কেটে সবাইকে হোম ডেলিভারি করে দিচ্ছেন। সেইভাবেই একটুখানি রুই মাছ পাঠিয়ে দিয়েছেন। অনেক দিন রুই মাছ আনা হয় না, তো শুক্তোর মুখে একটুখানি রুই মাছ ভাজা করে নিয়েছিলাম। তো সন্ধেবেলা চা খাবো। চা খেতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে আমি এই মাসে সেরকমভাবে বিস্কিট তুলিনি। তো তাই একটুখানি অনলাইনে অর্ডার করে বেশ কয়েকটা বিস্কিটের প্যাকেট একটু তুলে নিলাম। এই যে বিস্কিটটা, এটা ওসমানিয়া বিস্কিট, ভীষণ হেভি বিস্কিটটা। খেতে খুবই ভালো, কিন্তু খাওয়ার পর প্রচণ্ড অম্বল হয়। জানি না, আমার প্রচণ্ড গলা বুক জ্বালা করে, কিন্তু এতটাই ভালো স্বাদ লাগে চায়ের সাথে খেতে যে এটা যখন দেখলাম অনলাইনে রয়েছে তখন এটাকে না নিয়ে আর পারলাম না। আর তাছাড়া একঘেয়ে বিস্কিটগুলো খেতে খেতে না ভীষণ বোরও লাগে। আর আমি বহু মাস বলবো না, প্রায় বছরখানেক হলো আমি বিস্কিট খাওয়া ছেড়েই দিয়েছি। আমি পার্সোনালি বিস্কিট খাই না, তাও বাড়িতে মা আছে, হাজব্যান্ড আছে, কেউ আসলে লাগে, সেই কারণে একটু বিস্কিট টুকটাক আনিয়ে রেখে দিই। তবে আজকে এই বিস্কিট থেকে আমি একটা খাবো, কারণ এই বিস্কিটটা আমার খেতে ভীষণ ভালো লাগে। চলুন আমরা চাটা খেয়ে নিই। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।